পৃথিবীর মধ্যে যত নবীদেরকে আল্লাহ তাআলা দুনিয়াতে পাঠিয়েছিলেন, ওই নবীদের মধ্যে সর্বশ্রেষ্ঠ নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ তাআলা সেই নবীকে সবচেয়ে বেশি কষ্ট দিয়েছেন এবং বিপদ আপদ এবং পরীক্ষা করেছেন। কথা বলেন ঠিক কিনা? মুহাম্মদ আরবি মক্কাতে যখন 40 বছর বয়সে নবুয়ত প্রাপ্ত হইল, এতদিন পর্যন্ত যারা আল আমিন বিশ্বাসী বলে সম্বোধন করতেছিল, যখন তাদের কাছে কালিমার দাওয়াত দিল, ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন, জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা হযরত আম্বিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে পৃথিবীতে যত নবী এসেছিলেন সমস্ত নবীর মধ্যে সবচেয়ে বেশি মুসিবত এবং পরীক্ষা করেছেন আমার নবী, আপনার নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ, সবাই বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। মুসিবত আমার আপনার উপর দিয়ে কি যায়? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাওয়াতের কাজে বের হয়েছেন, মক্কার লোকেরা তাকে পাগল বলে সম্বোধন করছে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা বলেন, মা আনতা বিমাজনুন, এই পৃথিবীর মানুষ তোমরা আমার হাবিবকে পাগল বলতেছো। আমার হাবিব পাগল নয়, পাগল নয়, আমার হাবিব পাগল নয়, জোরে বলেন আল্লাহু আকবার। মক্কার লোকেরা কেমন কষ্ট দিয়েছে, রাস্তার মধ্যে কাটা বিছিয়ে রাখছে যাতে করে মুহাম্মদ যাইতে না পারে। কথা বলেন ঠিক কিনা? মুহাম্মদ আরবি হেরেম শরীফে সেজদায় গেছে, আবু জেহেল, উতবা, শাইবা, মক্কার বড় বড় কাফেররা মুহাম্মদ আরবির উপর উটের পচা ভুঁড়ি মাথার উপর রেখে দিয়েছে। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, ছোট্ট মানুষ মা ফাতেমা কাঁদে আর বলে, আমার বাবাকে তোমরা কষ্ট দিও না, কষ্ট দিও না, জোরে বলেন আল্লাহু আকবার। মক্কার লোকের ইসলাম গ্রহণ করলো না। আল্লাহর হাবিব মনে করলো যে মক্কার পাশে তায়েফে আমি একটু যাই, হয়তোবা তায়েফবাসী আমাকে গ্রহণ করে নিবে। তৎকালীন তায়েফে 3 জন নেতা ছিল, ওই 3 জন নেতার কাছে সর্বপ্রথম দাওয়াত নিয়ে গিয়েছে, তায়েফবাসীরা দাওয়াত গ্রহণ করে নাই। বিপরীতে কি করলো, এলাকার যুবকদেরকে, এলাকার কিশোরদেরকে বললো যে মক্কার থেকে 2 জন মানুষ আসছে, যাও যাও, ওই যে মক্কার থেকে মুহাম্মদ নামে একজন ব্যক্তি আসছে, ওই ব্যক্তিকে তোমরা পাথর নিক্ষেপ করো, জোরে বলেন নাউজুবিল্লাহ। আমি আপনি ইসলাম গ্রহণ করার জন্য কতটুকু কষ্ট সহ্য করেছি, আল্লাহর হাবিব জানাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হাদিসের মধ্যে আসছে, আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা মদিনাতে এক সময় আল্লাহর রাসূলের শরীরের মধ্যে তেল মালিশ করতেছিলেন, পিঠের মধ্যে তেল মালিশ করতেছিলেন, পিঠের মধ্যে জায়গায় জায়গায় জখম 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 এরকম গর্তের মতো। আল্লাহর হাবিব আয়েশা সিদ্দিকা ডেকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার কি কোনো দিন বসন্ত হয়েছিল নাকি? বলে, কেন আয়েশা এই কথা বলতেছে কেন? বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনার শরীরের মধ্যে এমন কিছু জখমের চিহ্ন দেখতেছি, মনে হয় এই জায়গাটা আপনার বসন্ত হয়েছিল। আল্লাহর হাবিব 2 চোখ দিয়ে পানি ফেলায় দেয়। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর হাবিবকে ডেকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি কি আপনাকে এমন কোনো কথা বললাম যার কারণে আপনি কষ্ট পাইছেন? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি তো জানি আপনি ঈমানদারের জন্য, মুমিনের জন্য, আপনার উম্মতদের জন্য উহুদের ময়দানে কাফেররা আপনার মাথায় এমন ভাবে আঘাত করেছিল, কাফেররা আপনার মাথায় শিল লুকিয়ে দিয়েছিল, আপনার দান্দান মুবারক শহীদ হয়েছিল, আপনি রক্তাক্ত হয়েছেন, সাহাবীদের মধ্যে রোল পড়ে গেছে, নাই নাই নাই, মুহাম্মদ আর নাই। এমন পরীক্ষা আল্লাহ তাআলা আপনাকে দিয়েছে, এত কষ্ট পাইছিলেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি কি আমার কথায় কোনো কষ্ট পাইলেননি? চোখ দিয়ে পানি বাড়াই কেন? আল্লাহর হাবিব বলেন, আয়েশা রে, আমি উহুদের ময়দানে যে রক্তাক্ত হয়েছি অতটুকু কষ্ট পাই নাই, যতটুকু কষ্ট আমাকে মক্কার বাহিরে যে তায়েফ আছে, ওই তায়েফের মানুষেরা আমাকে পাথর নিক্ষেপ করে কষ্ট দিয়েছেন। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহর হাবিব বলেন, আয়েশা শোনো, আমি দাওয়াতের জন্য যখন যায়েদ ইবনে হারিসকে নিয়ে গেলাম, যায়েদ ইবনে হারিস আমার পাশে আছে, মক্কার দুশমনেরা
তায়েফের দুশমনেরা আমাকে এমনভাবে পাথর নিক্ষেপ করতেছিল, এক পর্যায়ে আমি হুঁশ হারায় ফেললাম, আমি শুয়ে পড়লাম, আমার স্যান্ডেল মোবারকের সঙ্গে রক্ত লেগে গেল, আমার শরীর পুরো রক্তাক্ত হয়ে গেছে। আমি উতবা সাইবার বাগানের মধ্যে ওখানে এক জায়গায় অবস্থান করতেছিলাম, আল্লাহ তাআলার কাছে হাত তুলে কাঁদছিলাম, ইয়া আল্লাহ, তোমার দিনে দাওয়াত দেওয়ার জন্য আমি তায়েফে আসছি, আয় আল্লাহ, তায়েফের মানুষরা আমাকে বোঝে নাই, তায়েফের মানুষরা আমারে চিনে নাই, আমাকে কষ্ট দিচ্ছে, ইয়া আল্লাহ। আল্লাহ তাআলা হযরত জিবরিলকে বলে, জিবরিল যাও, তুমি তোমার ফেরেশতাদেরকে নিয়ে যাও। আল্লাহর হাবিবের সবচেয়ে বেশি বিপদের মধ্যে পড়তে হয়েছে, তায়েফবাসীরা কষ্ট দিয়েছে, মক্কার কাফেররা কষ্ট দিয়েছে, প্রত্যেকটা মুমিন বান্দাদেরকে আল্লাহ তাআলা কষ্ট দেন। তবে আল্লাহর হাবিবকে যেমন আল্লাহ তাআলা কষ্টের মধ্যে বিপদের মধ্যে ফেলাই দিয়েছেন, এবং আল্লাহ তাআলাও পৃথিবীর মধ্যে সবচেয়ে বড় পুরস্কারও আল্লাহর হাবিবকে দিয়েছেন। জোরে বলেন আল্লাহু আকবার। আমি যে বিষয় নিয়েছি শেষ হবে না, লম্বা সময় লাগবে, শুধু এতটুকু বলি, মুমিনেরা বিপদের মধ্যে পড়বে, আল্লাহ গুনাহ মাফ করে দেবে। দ্বিতীয় বিষয়, মুমিনদেরকে আল্লাহ তাআলা বিপদ দিয়ে সম্মান এবং মর্যাদা বৃদ্ধি করে দিবেন। জোরে বলেন আল্লাহু আকবার। ফর এক্সাম্পল, আল্লাহর হাবিবকে আল্লাহ তাআলা কষ্ট দিয়েছেন ঠিকই, কিন্তু এমন সম্মান দিয়েছেন পৃথিবীর ইতিহাসে কোনো নবীকে এমন সম্মান দেয়নি। জোরে বলেন আল্লাহু আকবার। সেটা কি? আল্লাহ তাআলা স্বয়ং নিজে ফেরেশতা পাঠায় দিয়া, সওয়ারি পাঠায় দিয়া, প্রটোকল দিয়া আল্লাহর হাবিবকে দুনিয়া থেকে আসমানে আল্লাহ তাআলার কাছে আরশে আজিমের কাছে আল্লাহ তাআলা ডেকে নিয়ে যে সম্মান দিয়েছেন, সমস্ত নবীদের সামনে দাঁড়াইয়া ইমামতি করে সর্বশ্রেষ্ঠত্ব দান করেছেন, এই সম্মান আল্লাহ তাআলা পৃথিবীর অন্য কোনো নবীকে দেয়নি। জোরে বলেন আল্লাহু আকবার। এই জন্য মুমিনদের বিপদ আসবে, বিপদের মধ্যে ধৈর্য ধারণ করতে হবে। আল্লাহ তাআলা বিপদের ধৈর্য ধারণের মাধ্যমে মুমিনদের সম্মান বৃদ্ধি করে দিবে, যেমন নাকি আল্লাহ তাআলা বিশেষ সম্মানে সম্মানিত করেছেন জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে।